फ्रेंड्स, आज तुम्हादेर काछे आरो एकटा ड्रामा निये चले एसेछि। ड्रामाटिर नाम हलो मीटिंग यू। ड्रामार शुरूतेई एक बृद्ध लोकके देखा जाय जे नेशा करे जंगलेर मध्य दिये जाच्छिलो। जेते जेते गाछेर मध्य एक छोट्ट बाच्चा मेयेके झुले थाकते देखे गाछ थेके नामाय। मेयेटा बेঁচে आछे किना देखे। बृद्ध लोकटी देखे मेयेटा बेঁচে नेই, ताई बाচ্চাটাকে বলে আমাকে ক্ষমা করে দাও। এই বলে চলে যেতে গেলে দেখা যায় মেয়েটি বেঁচে উঠেছে। তখন বৃদ্ধ লোকটা একটা কয়েন উপরে ছুঁড়ে দেয়। এরপর আমাদের কয়েক বছর পরের দৃশ্য দেখানো হয়। সেই মেয়েটি এখন বড় হয়ে গেছে, যে বাজারের মধ্যে কিছু একটা বিক্রি করছিল। সেই সময় বাজারে মাস্টার লু আসে। মাস্টার লু ছিল ক্যারেক্টারলেস চরিত্রের মানুষ। বাজারের মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করলে টিয়াও ওর প্যান্টের বেল্টটা খুলে দেয়। বাজারে সবাই তখন মজা নিতে থাকে। মাস্টার লু তখন রেগে গিয়ে গার্ডদের দিয়ে ওকে ধরতে পাঠায়। শত চেষ্টা করার পরও ওকে ধরতে পারে না। এরপর এই ড্রামার প্রধান মেন লিড ইয়াং মাস্টারকে দেখানো হয়। এই ইয়াং মাস্টারকে সামনে থেকে দেখে মনে হবে সে একেবারে একটা পারফেক্ট মানুষ। তবে এই ইয়াং মাস্টারের এক মানসিক দোষ আছে। এখন থেকে আমরা এই মাস্টারকে লিন বলেই জানব। ক্যারেজ থেকে নামার সময় লিনের সার্ভেন্ট ষড়যন্ত্র করে লিনকে মারতে গেলে পিছন থেকে তীরের শব্দ শুনতে পেয়ে সেখান থেকে সরে যায়। ঠিক সেই সময় আবার মাস্টার লু টিয়াওকে ধরবে পড়ে গেলে চাল থেকেই পড়ে যায়। তখন লিন ছুটে গিয়ে টিয়াওকে ধরে ফেলে। ও লিনকে দেখে স্বপ্নের জগতে ভাসতে থাকে। লিন এটা বুঝতে পেরে ওকে সার্ভেন্টদের দিয়ে চলে যায়। জেলে টিয়াও আর সেই সার্ভেন্টকে দেখা যায়। এই সার্ভেন্টের নাম হলো যাও। জেলের মধ্যে যাও টিয়াওয়ের গলার হারটা দেখতে থাকে। এই হারের মধ্যেই হয়তো ও কিছু বুঝতে পেরেছে। পেন্ডেন্টটা দেখে টিয়াওকে যাও সেন ম্যানজন নামে ডাকে, যার সাথে ইয়াং মাস্টার লিনের এঙ্গেজমেন্ট হয়ে গেছে। মানে লোকটা বলছে যে এই পেন্ডেন্টটা একমাত্র সেন পরিবারের মেয়েদের কাছেই থাকে, আর যার কাছে এটা থাকবে তার সাথে লিনের বিয়ে হবে। এই কথাগুলি টিয়াও বুঝতে পারে না, আর হেসে বলে পেন্ডেন্টটা আমার নয়, আমার মাস্টার এটা জুয়ায় জিতেছিল। লোকটা হেসে বলে সে যাই হোক, আমার কাছে এখনই পেন্ডেন্টটা আছে, তাই তুমি আমার কথা মতো চললে 1 বছর পরে তোমাকে আমি 1000 সোনা দেব। এই কথাগুলো শুনে টিয়াও রাজি হয়ে যায়। সেন্ট ম্যানজনের সম্বন্ধে জানার জন্য একটা চিঠি দিলে টিয়াও বলে আমি পড়তে পারি না, আপনি পড়ে দিন। লোকটা ওর উপর রেগে যায়। এরপর মেনশন দেখানো হয়। লোকটা টিয়াওকে একেবারে সেন্ট ম্যানজনের মতো সাজিয়ে ওদের সামনে হাজির করে। লিন এলে টিয়াও আবার স্বপ্নের দুনিয়ায় চলে যায়। কিন্তু পরে লিন পাগল জেনে টিয়াওয়ের মনটা ভেঙে যায় আর বলে আমি জানি না এবার আমি স্বর্গে থাকবো নাকি নরকে। সবার সামনে ওদের ধুমধাম করে বিয়ে হয়। ঘরেতে ও একা থাকায় টিয়াও নিজের ইচ্ছা মতো খেতে থাকে। আবার ঘরেতে কেউ আসছে দেখেই ও ওড়নার ভেতরেই খেতে থাকে। কিন্তু মেয়েটা সব বুঝতে পেরে যায়। এই সার্ভেন্টের নাম হলো কিয়াও। টিয়াও ওর পরিচয় জানতে চাইলে ও বলে আমি ইয়াং মাস্টার লিনের পার্সোনাল মেন্ট, আমার নাম কিয়াও। টিয়াও যে আসল সেন্ট ম্যানজন নয় এটা ধরে ফেলে। টিয়াও ওর উদ্দেশ্যটা জানতে চাইলে কিয়াও লিনের অনেক প্রশংসা করে, মানে ও লিনকে ভালোবাসে। এটা টিয়াওকে না বলে ওকে কাজ শেষ করে পয়সা নিয়ে চলে যেতে বলে। বাইরে লিনের দাদি লিনকে টিয়াও মানে ম্যানজনের সাথে ভালো ব্যবহার করতে বলে। আচ্ছা, আমরা ম্যানজন মানে টিয়াওকে টিয়াও বলেই ডাকবো। আর দাদি লিনকে ওর বিবাহিত জীবনটা সুখের হোক বলে চলে যায়। লিন ঘরে এলে টিয়াও ওকে দেখে আবারও স্বপ্নের জগতে পাড়ি দিয়ে বলে আপনি কত হ্যান্ডসাম। পরের মুহূর্তে স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে এসে টিয়াও মনে মনে অনেক ভয় পায়। যেহেতু লিন একটা পাগল টাইপের ছিল, তাই ড্রিঙ্ক করার সময় টিয়াও লিনের কাপে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। এর মধ্যেই ও ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পরে লিন ঘুম থেকে উঠে পুরো ভালো সুস্থ মানুষ হয়ে যায়। মানে হয়তো ওকে একটা কোনো বিষ খাওয়ানো হয়েছে। ঘুমের ওষুধ খাওয়ার ফলে সেই বিষের জারকটা কিছুক্ষণের জন্য কেটে গেছে, তাই ও সুস্থ মানুষ হয়ে গেছে।
ঘুম থেকে উঠে টিয়াওকে বলে, তুমি আমার কাপে কি মিশিয়েছিলে? টিয়াও তো ওকে দেখে অবাক, সঙ্গে কেঁদে ফেলে, কারণ ও একটা সুস্থ সবল মানুষের মতোই ব্যবহার করছিল। টিয়াও বলে, আমি ঘুমের ওষুধ মিশিয়েছিলাম। এরপর লিন টিয়াওকে ধরে ফেলে, মানে ও যে আসল সেন ম্যানজন নয় সেটা ধরে ফেলে, আর বলে, তুমি যখন ছোট ছিলে তখন আমি তোমাকে বাঁচিয়ে নিজে মরতে মরতে বেঁচে গেছি। ছোটবেলা থেকেই লিন টিয়াওকে জানে। এটা বলে ওর দিকে এগিয়ে যায়, বলে, তোমাকে এখানে কে পাঠিয়েছে? টিয়াওয়ের থেকে সেই পেন্ডেন্টটাও চায়। টিয়াও ভয়ে পিছু হাঁটতে গেলে হঠাৎ খাটে পা লেগে লিনকে নিয়ে পড়ে গেলে ওদের মধ্যে কেস হয়ে যায়। টিয়াও ভয়ে চেঁচাতে থাকে। এটা বাইরে থেকে দাদি শুনেও হাসতে থাকে। টিয়াও লিনকে ঘুরে দাঁড়িয়ে থাকতে বলে। ওর মাথায় একটা আঘাত করে ঘর কেনার জন্য কিছু গয়না নিয়ে পালিয়ে যেতে গেলে দাদি ওকে ধরে ফেলে। দাদি টিয়াওকে লেনের স্টাডি রুমে এনে ওর মেমোরি যাওয়ার কারণটা বলে। টিয়াওকে মাস্টার লুর সঙ্গে যে ঝামেলা হয়েছিল তার জন্য সাহায্য করার কথা বলে দাদি। এই কথা শুনে টিয়াও ইমোশনাল হয়ে যায়। পরের দিন সকালে টিয়াও প্যালেসের একদিনের খাবার দেখে অবাক হয়ে যায়। টিয়াও লিনের কাছে এলে ও আবারও পাগলের মতো আচরণ করে, মানে ঘুমের ওষুধের রেশটা কেটে যাওয়ায় ও আবারও পাগল হয়ে গেছে। টিয়াও বুঝতে পারে না ও পাগল নাকি ভালো। লিন বাচ্চাদের মতো দাদির কাছে সমস্ত কথা বলে। সেই সময় টিয়াও ওর মুখটা বন্ধ করে দেয়। রাতে ওরা একসাথে শোলে টিয়াও মাঝে বাটি রেখে শোয়। লিন সেগুলিকে সরিয়ে দিলে সকালে টিয়া ওকে খাট থেকে ফেলে দেয়। টিয়াও যখন রেডি হচ্ছিল তখন লিন ওকে সাজিয়ে দেওয়ার বায়না করলে টিয়া ওকে সাজিয়ে দিতে বলে। পরে দেখা যায় লিন টিয়াওকে পুরো ভূত করে দিয়েছে। টিয়াও ওর উপর বদলা নেয়। এবার থেকে রাতে টিয়াও লিনকে খাটে শোতে না দিয়ে নিচে শোয়ায়, কিন্তু সকালে দেখা যায় ও নিজেই খাট থেকে পড়ে গেছে। এই কয়েকদিনে টিয়াও লিনের আচরণ দেখে কনফিউজ। ওর খাবারে কিছু মেশাতে গেলে ঠিক তখন লিন চলে আসলে ঔষধটা পড়ে যায়। লিনকে দেখে সেটা আরও খেতে দেয় না। কথা ঘুরিয়ে লিনের পছন্দ খাবার জিজ্ঞাসা করে। লিন বলে, আমার তোমাকে সবচেয়ে ভালো লাগে। বাইরে থেকে টিয়াওকে কেউ খুঁজতে আসে। ইনি হলেন জ্যাং। টিয়াও গার্ডেদের বলে লিনের জন্য একটা জামা তৈরি করেছে, তাই সে এখানে এসেছে। আসলে ইনি টিয়াওয়ের মাস্টারের খবর দিতে এসেছে। ওর মাস্টার জুয়া খেলতে গিয়ে বাড়ি না ফেরায় টিয়াওকে ওখানে যেতে বলে। যাওয়ার সময় লিন ওর সাথে যাবে বলে, নইলে দাদিকে বলে দেবে বলে। টিয়াওয়ের কাছে কোনো উপায় না থাকায় ওকে সঙ্গে করেই নিয়ে যায়। মিস্টার জাও ওদের পেছনে লোক পাঠায়। বাজারে গিয়ে লিন কোথাও চলে গেলে টিয়াও ভয় পেয়ে যায়। ও খুঁজতে থাকে। একটু পরে দেখা যায় লিন ওর ফেভারিট খাবারটা ওর জন্য আনতে গিয়েছিল। সেই সময় একটা ভ্যান ছুটে এলে লিন জেন্টালম্যানের মতোই ওকে বাঁচায়। টিয়াও ওকে দেখে ব্লাস করতে থাকে। জুয়ার আড্ডায় গিয়ে টিয়াও ওর মাস্টারকে ধরে, কিন্তু লিন একবার খেলাতে যেতে গেলে টিয়াও আর যেতে চায় না ওখান থেকে। মানে ও ওর মাস্টারকে ধরতে গিয়েই ও খেলতে শুরু করে দিয়েছে। এইভাবেই লিনের সাহায্যে একের পর এক জিততে থাকে। ওদের দেখে লোকটা নাম্বার বদলে দেয়, কিন্তু এরপরও জিতে যায়। বাড়ি যাওয়ার সময় কয়েকটা লোক ওদের পিছু করলে টিয়াও লিনকে নিয়ে এক জায়গায় লুকিয়ে পড়ে। দুজনেই অনেকটা কাছাকাছি চলে আসে। টিয়াও একভাবে ওকে দেখতে থাকে। মনে হয় টিয়াও লিনকে পছন্দ করতে শুরু করেছে। ঠিক তখন লিন খাবারের কথা বলতে ওর মনটাই খারাপ হয়ে যায়। টিয়াও যখন লোকগুলো কোথায় আছে দেখছিল তখন লিন ওর পেছনে দাঁড়িয়ে ঔষধ মেশানো কেকটা খেতে থাকে। টিয়াও পেছন ফিরে দেখলে লিন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। একদিকে সেই লোকগুলো ওকে দেখে ফেলে। লিনকে এক ঝোড়া চাপা দিয়ে ওখান থেকে পালায়। ছুটতে ছুটতে এক পাঁচিলের কাছে এসে পড়লে টিয়াও আর যেতে পারে না। লোকগুলোকে মারতে গেলে সেই সময় লিন হিরোর মতো এন্ট্রি নেয়। বলে, আমার স্ত্রীকে মারার সাহস হলো কি করে? এই বলেই ওদের সবাইকে ভর্তা করে দেয়। টিয়াও মেনশনে এলে দাদি ওর উপর রেগে যায়। সারা রাত ওকে ওখানেই থাকতে বলে। সবাই চলে গেলে হঠাৎ ঘরটা অন্ধকার হয়ে যায়। টিয়াও দরজা খুলে কেউ আসছে দেখলে কিন্তু পেছন থেকে আক্রমণ করে। লোকটা মুখ খুললে দেখা যায় ওটা লিন ছিল। দাদি লিনের গার্ড মানে ঝাউকে শাস্তি দেয়, কারণ ও লিনের রক্ষা করতে পারেনি।
দাদি জানে না যে ওই লোকগুলোকে পাঠিয়েছিল। পরের দিন সকালে টিয়াও লিনকে মাথায় মেরে আবারও অজ্ঞান করে, মানে ওকে কোথাও যেতে হলেই লিনকে অজ্ঞান করে দেয়। টিয়াও মাস্টারের সঙ্গে দেখা করতে এলে ও ঝাওয়ের সঙ্গে দেখা হয়, ও কথা মতো কাজ করতে বলে। ঝাও এখন থেকে লিনকে সন্দেহ করতে শুরু করেছে। মিস্টার শান ও মিস্টার লিউ নামে দুইজন ব্যবসায়ী দাদির সঙ্গে দেখা করতে আসে তাদের সম্পত্তিটা কেনার জন্য। দাদি বলে এই সম্পত্তিটার সঙ্গে অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে, তাই আমি বিক্রি করতে পারবো না। এটা শুনে মিস্টার শান রেগে চলে যায়। মিস্টার লিউ ওদের সঙ্গে দেখা করে। মিস্টার লিউ টিয়াওকে দেখেই চিনতে পারে, মানে ও আসলে যে সেন ম্যানজন নয় সেটা মিস্টার লিউ বুঝতে পেরে যায়। রাতে দাদি টিয়াকে হিসাব দেখার দায়িত্ব দিলে টিয়াওয়ের মাথায় বাজ ভেঙে পড়ে, কারণ টিয়াও পড়াশোনা জানে না। টিয়াও এই কাজগুলো লিনকে দিয়ে করাবে বলে ওকে ঘুমের বড়ি খাইয়ে সুস্থ লিন করে দেয়। লিনের জ্ঞান ফিরলে টিয়াওকে দিয়ে কাজ করায় এবং ওকে এখানে যে ঝাও পাঠিয়েছে তা জেনে ফেলে। ঝাও লিনকে যে মারতে যায় তাও টিয়াও বলে দেয়। টিয়াও বলে ঝাও তোমাকে মারতে চায়। এরপর টিয়াও লিনকে হিসাবটা করে দিতে বললে লিন ওকে পড়তে শেখায়। সকালে লিনের সার্ভেন্ট এলে লিনের খেয়াল রাখা নিয়ে দুজনেই যুদ্ধ করে ফেলে। টিয়াওয়ের উপর টিয়াও খুব রেগে যায়, তাই খাবার সময় স্যুপের মধ্যে বিষ মিশিয়ে আনে। স্যুপটা খেয়ে টিয়াও অসুস্থ হয়ে যায়। টিয়াও দেখা করতে এলে টিয়াও ওকে ধরে ফেলে, বলে যে তুমি লিনকে পাগল করেছো তাই না। এটা বললে টিয়াও বলে এটাই একমাত্র রাস্তা ছিল লিনকে আমার কাছে রাখার। লিনের জন্য আমি সব কিছু করতে পারি। ও চলে গেলে টিয়াও উঠে পড়ে, মানে টিয়াও স্যুপটা খায়নি। ঘরের ভিতর থেকে লিনকে ডাকে। এই পুরো ব্যাপারটাই লিন আর টিয়াওয়ের প্ল্যান ছিল। পরের দিন দাদি ওদের গ্রামে চাষিদের কাছে গিয়ে ওদের সমস্যা জানতে বলে। যাওয়ার সময় রাস্তায় দুই দল দস্যু আক্রমণ করে। টিয়াও লড়াই করলেও পেরে ওঠে না। তখন লিন সুস্থ মানুষ হয়ে গ্যারেজের ভেতর থেকে বেরিয়ে আসে। টিয়াওকে ওই দস্যুদের থেকে বাঁচিয়ে নেয়। বাড়ি এসে টিয়া ওর সঙ্গে কাটানো মুহূর্তগুলি মনে করে। গার্ডেনে বসে ওরা যখন কিস করতে যাবে তখন লিনের বোন মাঝখানে চলে আসে। তখন ওরা ওখান থেকে পালিয়ে যায়। দাদি এক ডক্টরকে ডাকে টিয়াওয়ের প্রেগনেন্সির জন্য। টিয়াওকে পরীক্ষা করে বুঝতে পারে ও এখনো কুমারী আছে, তাই দাদি লিনের সঙ্গে টিয়াওয়ের বিয়ে দেবে বলে মনে করে। এই শুনে টিয়াও খুশি হয়ে যায়। রাতে খাওয়ার সময় দাদি লিনের বিয়ের কথাটা সবাইকে বলে। টিয়াও রাজি না হলেও দাদির কথা ফেলতে পারে না। বিয়েটাতে সম্মতি দিয়ে ওখান থেকে চলে আসে। ঘরে এসে টিয়াও লিনকে আবারও সে ঘুমের ওষুধ খাইয়ে ওকে সুস্থ মানুষ করে দেয়। দুজনের মধ্যে কথা হতে হতে টিয়াওয়ের কোনো একটা বিষয়ে রাগ হলে ও ঘর থেকেই পালিয়ে যায়। লিন ওর পিছু করতে থাকে। সঙ্গে এক দস্যুও পিছু করলে পেছন থেকে লিন ওকে মেরে দেয়। টিয়াও মাস্টারের বাড়ি এলে সেখানে লিনও আসে। অবশেষে লিন টিয়াওকে কনফিউজ করে দেয়। টিয়াও খুশি হয়ে লিনের কাছে ছুটে যায়। ওরা কিস করতে গেলে টিয়াও বলে তুমি প্রথমে যাকে বিয়ে করেছিলে সে ম্যানজন ছিল, তাই আমাকে আবারও বিয়ে করতে হবে। এটা বললে ও রাজি হয়ে যায়। মাস্টারের বাড়িতেই ওরা বিয়ে করে, নিজেদের মতো কোয়ালিটি টাইম স্পেন্ড করে। সকালে মাস্টার এলে লিন সমস্ত কথা বলে। মাস্টার ওদের মেনে নেয়। এরপর আমাদের যাওয়ার মিস্টার সানকে দেখানো হয়। ওরা ইয়াং মাস্টার লিন আর টিয়াওয়ের জন্য অপেক্ষা করছিল। টিয়াও এলে সম্পত্তি বিক্রির কথা বলে। কথা বলতে বলতে একসময় টিয়াও এই নাটক চালিয়ে যেতে না পারলে লিনকে ওদের সাথে কথা বলতে বলে। এটা শুনে যাও তোকে ধরেই ফেলে, মানে ও যে সুস্থ হয়ে গেছে এটা ওরা বুঝতে পেরে যায়। যাও ওদের বন্দি করতে গেলে গার্ডরা ওকেই বন্দি করে। তখন মিস্টার শানও লিনের দলে চলে আসে। মিস্টার শান আর লিন যাওকে ফাঁসানোর জন্য এই প্ল্যানটা করেছিল। যাও সুযোগ বুঝে ওদের উপর হামলা করে, কিন্তু না পেরে ওঠায় ওখান থেকে পালায়। এরপর পর্দার আড়ালে আমাদের একটা লোককে দেখানো হয়। এই লোকটা ছিল মিস্টার লিও, যে আবার ওদের উপর ষড়যন্ত্র করছিল। যাও সম্পত্তির জন্য পাগলের মতো করে। ইয়াও লিনকে পাওয়ার জন্য দুইজনে একসাথে হাত মেলায়। এমনকি ওরা দাদিকেও বন্দি করে রাখে। দাদিকে ওরা ওদের সমস্ত ষড়যন্ত্রের কথা বলে এবং ম্যানজন মানে টিয়াওয়ের আসল পরিচয়টাও জানায়। দাদি ওখান থেকে যেতে চাইলে
ওরা জোর করে একটা ওষুধ খাওয়ায়। এই ওষুধ খাওয়ানোর জন্যই সকালে দাদি অদ্ভুত আচরণ করে। টিয়াওকে ওখান থেকে বেরিয়ে যেতে বলে। লিন ওকে যেতে দেয় না। দাদিকে বোঝায়, কিন্তু দাদি গার্ডদের নির্দেশ দিয়ে বলে টিয়াওকে চাবুকের আঘাত করতে। লিনকে গার্ডরা আটকে রাখে। তবুও লিন টিয়াওকে দেখে থাকতে না পেরে ছুটে এসে টিয়াওকে জড়িয়ে ধরে। ওদের দুজনকে একসাথে শাস্তি দেয়। লিনের জন্য টিয়াওয়ের কষ্ট হয়, কিন্তু এটাতে দাদি কিছুই বলে না। টিয়াও চলে যাওয়ার সময় দাদি কিছু টাকা, কিন্তু ও সেই টাকাটা নেয়। টিয়াও লিনকে আবারও সেই পাগল হওয়ার ওষুধটা খাওয়ায়। রাতে টিয়াও দেখা করতে এলে লিন ওকে চিনতে পারে না। বাড়ি থেকে টিয়াও লিনের কথা ভেবে কাঁদতে থাকে। ওর ফেভারিট কেকটা খায়। যাও লিনকে বাইরে নিয়ে পরীক্ষা করে যে ও সত্যি পাগল হয়েছে কিনা। রেস্টুরেন্টে যাও ওকে বলে খাবার খেয়ে তোমার পেছনে লেজ হয়েছে। এটা বললে লিন সত্যি ভেবে লাফাতে থাকে। সবাই হাসলে ও বলে আমাকে সবাই পছন্দ করে, কিন্তু সবাই পাগল বললে ও পাগলের মতোই লাফাতে থাকে। সব শুনে টিয়াও জাওয়ের কাছে আসে। যাও ওকে অপমান করে বের করে দেয়। যাও মিস্টার লিউর সঙ্গে কথা বলে যেন ও রাজা হতে পারে। যাও বলে আপনাকে এই কাজের জন্য এই রাজ্যে 30% দেবো। মিস্টার লিউয়ের কথায় পরের দিন সবাইকে যাও ডেকে বলে যেহেতু দাদির এখন শরীর খারাপ আর লিনের মানসিক অবস্থাও ভালো নয়, তাই এখন থেকেই আমি এই রাজ্যের দায়িত্ব নেব। সেই সময় দাদি ভালো হয়ে টিয়াওয়ের সঙ্গে চলে আসে। ওদের দেখে মিস্টার লিউ গার্ডেদের দিয়ে তাড়িয়ে দিতে গেলে তখন লিন ভালো হয়ে যায়। মানে এতক্ষণ ধরে লিন নাটক করছিল। মিস্টার লিউ আর যাও অবাক হয়ে যায়। এসব দেখে অন্য বণিকরাও চলে যায়। এতদিন ধরে পেছন থেকে লিনের পরিবারকে ক্ষতি করেছে মিস্টার লিউ। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় টিয়াওয়ের মাস্টার লিনকে একটা চিঠি দেয়। ওখান থেকেই লিন জানতে পারে টিয়াও আসল সেন্ট ম্যানজন, মানে মিস্টার লিউ টিয়াওয়ের বাবাকে মেরেছে। লিন পাগল সেজে টিয়াওয়ের মাস্টারকে নিয়ে সমস্ত কাজ করে। মিস্টার লিউ বুঝতে পেরে সৈনিকদের ডাকে। সেই সুযোগে ওরা পালিয়ে যায়। বাইরে এসে মিস্টার লিউ টিয়াওয়ের গলায় ছুরি ধরলে লিন ঝাউকে ছেড়ে দেয়। যাও পেছন থেকে লিনকে মারতে গেলে মাঝখানে কিয়াও এসে পড়লে লিনের জন্য প্রাণ দেয় কিয়াও। কিয়াও সত্যিই লিনকে ভালোবাসত, তাই শেষে ওর জন্য প্রাণটাও দিতে পিছপা হয়নি। এদিকে মাস্টার মিস্টার লিউয়ের হাত থেকে টিয়াওকে বাঁচায়, ওকে গ্রেপ্তার করে। যাও টিয়াওকে মারলে লিনও ওকে মেরে দেয়। এইভাবে ওরা ওদের পরিবারের শত্রুকে শেষ করে। পরের দেশে দাদি টিয়াও মানে ম্যানজনকে মেনে নেয়। দাদি ওদের খুঁজলে দেখা যায় ওরা একসাথে গার্ডেনে নিজেদের ভুল বোঝাবুঝিগুলোকে দূরে সরিয়ে আবারও এক হয়।